নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে একদমই নতুন স্বাদের একটা রেসিপি। এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যে পাঙ্গাস মাছ খায় না সেও আঙ্গুল চেটেপুটে খাবে, আর গরম ভাতের সাথে এই একটা পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো। নিয়ে নিচ্ছি আদা, 1 ইঞ্চির মতো হবে, ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর নিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা। এখন এই সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মিক্সিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মশলা নিয়ে নিলাম, আর বাকি মশলাটা রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এখন সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। পাঙ্গাস মাছ অনেকেই খুব পছন্দ করেন, আবার অনেকে একদমই পছন্দ করেন না। তারা এইভাবে একবার পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখুন, এতটাই টেস্টি হয় যে বারবার এইভাবেই খেতে চাইবেন। তো মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এখন এইভাবে 10 মিনিট রেখে দেব রেস্টে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে 3 বড় চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাছ। আস্তে আস্তে খুব সাবধানে মাছগুলো গরম তেলে ছাড়তে হবে, যাতে তেল ছিটকে গায়ে না পড়ে। তো মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। দইটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এতে যোগ করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পাঙ্গাস মাছের রেসিপি তো অনেকবার খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, দইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখুন, মাছগুলো উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে যাতে মাছের আসল স্বাদ বজায় থাকে। এবার সবগুলো মাছ আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো সমস্ত মাছ আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ওই তেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো গোলমরিচ, এক টুকরো দারচিনি, আর অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 5-6টা টুকরো করে রাখা রসুন, আর একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এখন রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো আরও কয়েক সেকেন্ড রসুন আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ফোড়নের সাথে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে যোগ করে দেব মিক্সিং জারে করে রাখা মশলার পেস্ট। অল্প একটু জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এখন এতে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে।
তো দেখুন বন্ধুরা, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট 3 খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দইয়ের সাথে গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু জল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। যারা মাছ খেতে পছন্দ করেন বা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে পাঙ্গাস মাছের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবাই আপনার প্রশংসাই করবে। এই মাছের স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, কেননা আপনাদের এই একটা কমেন্টসের মাধ্যমেই জানতে পারি আমার ভিডিও বা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো দেখুন বন্ধুরা, সমস্ত মশলা আমি 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এতে যোগ করে দেব পরিমাণ মতো জল। তো প্রথমেই মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই, ঢাকনা ছাড়াই ঝোলটাকে ফুটিয়ে নেব। আর খুব বেশি ঝোল বা খুব বেশি গাঢ় করবেন না, মোটামুটি গা মাখা রাখতে হবে রেসিপিটা, তবেই ভাতের সাথে ভালো লাগবে খেতে। ঝোলটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ পরিমাণ চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরও মিনিট খানিক ঝোলটা মাছের সাথে ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। এরপর নাড়াচাড়া করে আরও কয়েক সেকেন্ড গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে ভীষণ টেস্টি লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একবার এইভাবে বানালে বারবার বানাতে চাইবেন। তবে আমার কথায় নয়, একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আগের পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে এইভাবেই খেতে চাইবেন। তারপর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সাথে শেয়ারও করতে পারেন। এত সময় ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।